হ্যালো দের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকার এডিটোরিয়াল পেজ থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে, অ্যানাদার কেস অর্থাৎ অন্য ঘটনা অফ আইডেন্টিটি ফ্রড অর্থাৎ পরিচয় জালিয়াতির বা প্রতারণার অন্য আরেকটি ঘটনা। এখানে সাবহেডলাইনটি লক্ষ্য করুন, ইনভেস্টিগেট অর্থাৎ তদন্ত করুন ভাগমারা ম্যাটারনিটি অ্যালাউন্স স্ক্যাম। এখানে ম্যাটারনিটি মানে হচ্ছে মাতৃত্বকালীন আর অ্যালাউন্স মানে হচ্ছে ভাতা, অর্থাৎ মাতৃত্বকালীন সময় ইমফেভারিস্ট প্রেগনেন্ট উইমেনদেরকে যে ভাতা দেওয়া হয় সেটার বিষয়ে যে স্ক্যাম বা জালিয়াতি করা হয়েছে সেটার বিষয়ে তদন্ত করার জন্য বলা হচ্ছে। পানিশ পারপিটেটর্স, এখানে পারপিটেটর্স মানে হচ্ছে অপরাধী, অর্থাৎ অপরাধী যারা রয়েছে তাদেরকে পানিশ বা শাস্তির আওতায় আনার জন্য বলা হচ্ছে। নেক্সট, ইট ইজ অ্যালার্মিং টু লার্ন দ্যাট অর্থাৎ এটা জানা খুবই উদ্বেগজনক যে ফ্রড রিং অর্থাৎ একটা প্রতারণা চক্র হ্যাজ ডিজিটালি সাইফন্ড অফ, এখানে সাইফন্ড অফ এর মানে হচ্ছে টু টেকেন ওয়ে মানি ইলিগেলি, অর্থাৎ অবৈধভাবে যখন টাকা পাচার করা হয় বা চুরি করা হয় সেটা হচ্ছে সাইফন্ড অফ। অর্থাৎ একটা প্রতারণা চক্র তারা কি করেছে, ডিজিটালি সাইফন্ড অফ করেছে বা টাকা চুরি করেছে দ্য ম্যাটারনিটি অ্যালাওয়েন্স অর্থাৎ মাতৃত্বকালীন সময়ে যে ভাতা দেওয়া হয় সেটাকে অফ নিয়ারলি 2500 মাদার্স অর্থাৎ 2500 মায়েদেরকে ইন বাগমারা রাজশাহী, অর্থাৎ বাগমারা এবং রাজশাহীতে 2500 মায়েদেরকে যারা কিনা ম্যাটারনিটি অ্যালাউন্স এই সুবিধাটা বুক করে তাদের টাকাটা সাইফন্ড অফ করা হয়েছে বা ডিজিটালি চুরি করা হয়েছে। অ্যাকর্ডিং টু আ রিপোর্ট বাই প্রথম আলো, অর্থাৎ প্রথম আলো কর্তৃক একটা রিপোর্ট করা হয়েছে সেটা অনুসারে দ্য গভর্নমেন্ট আন্ডার ইটস মাদার অ্যান্ড চাইল্ড সাপোর্ট প্রোগ্রাম, অর্থাৎ এই সরকার যেটার অধীনে কিনা রয়েছে মাদার এবং চাইল্ড সাপোর্ট বা সহায়তা যে প্রোগ্রাম বা কর্মসূচি প্রোভাইড অর্থাৎ প্রদান করে টাকা 800 মান্থলি অর্থাৎ 800 টাকা বা 800 টাকা প্রতি মাসে প্রদান করে টু ইমফেভারিস্ট প্রেগনেন্টস অর্থাৎ হতদরিদ্র যে প্রেগনেন্ট উইমেন রয়েছে বা মহিলা রয়েছে তাদেরকে, মাদার্স অফ ইনফ্যান্টস এবং ইনফ্যান্টসদের যে মা রয়েছে বা শিশুদের তাদের মায়েদেরকে। হাউএভার তবে ইন বাগমারা অর্থাৎ বাগমারাতে দিস অ্যালাউন্সেস অর্থাৎ এই ভাতাগুলা ডিসবার্স থ্রু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ মোবাইল ফাইন্যান্সিয়াল যে সার্ভিসগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে ডিসবার্স বা বিতরণ করা হয়েছে। সাচেস যেমন হচ্ছে নগদ, রকেট অ্যান্ড বিকাশ, অর্থাৎ নগদ, রকেট এবং বিকাশের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল যে সার্ভিসগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে বিতরণ করা হয়েছে। ওয়ার ডাইভার্টেড টু আনঅথরাইজড অ্যাকাউন্ট, এবং যেগুলো কিনা ডাইভার্ট করা হয়েছে অর্থাৎ যে সকল অ্যাকাউন্টে যাওয়ার কথা ছিল সেখানে না গিয়ে টু আনঅথরাইজড অ্যাকাউন্ট অর্থাৎ অননুমোদিত যে অ্যাকাউন্ট সেখানে নেওয়া হয়েছে। আফটার দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বারস অর্থাৎ যে রেজিস্টারকৃত মোবাইল নাম্বার রয়েছে অফ বেনিফিশিয়ারিজ অর্থাৎ যারা এই সুবিধাটা বুক করে তাদের যে নাম্বারটা ওয়ার ফ্রডনেটলি রিপ্লেসড উইথ আদার নাম্বারস অর্থাৎ যেটা কিনা প্রতারণার সাথে রিপ্লেস করা হয়েছে অন্য নাম্বার দিয়ে। সাম অফ দ্য বেনিফিশিয়ারিজ এবং অন্য কিছু বেনিফিশিয়ারিজরা রিপোর্টেড অর্থাৎ প্রতিবেদন করেছে নট রিসিভিং দেয়ার অ্যালাউন্সেস অর্থাৎ তারা তাদের যে অ্যালাউন্স বা ভাতাটা তারা রিসিভ করছে না ফর মান্থস অর্থাৎ কয়েক মাসের জন্য। অনলি টু ডিসকভার লেটার, এবং পরবর্তীতে ডিসকভার করা হয় দেয়ার ফান্ডস হ্যাড বিন স্টোলেন অর্থাৎ তাদের যে ফান্ডগুলা বা তাদের যে ভাতাগুলা সেগুলা চুরি করা হয়েছে। নেক্সট, দিস হ্যাজ ন্যাচারালি কস্ট হার্ডশিপ, যেটা কিনা ন্যাচারালি কস্ট মানে ঘটিয়েছে হার্ডশিপ অর্থাৎ তারা হার্ডশিপ বা চ্যালেঞ্জেস বা কঠিন সময় পার করছে ফর দ্য এফেক্টেড মাদার্স অর্থাৎ যে আক্রান্ত মায়েরা বা যারা এই সুবিধাটা বুক করে এবং তাদের টাকাগুলো পরিশোধ করা হয় নাই বা তাদের ভাতাগুলো দেওয়া হয় নাই সে কারণে তারা হার্ডশিপের মধ্য দিয়ে যাচ্ছে। হো ডিপেন্ড অন, যারা কিনা নির্ভর করে অন দ্য অ্যালাউন্সেস অর্থাৎ এই ভাতার উপরে ফর এসেন্সিয়াল নিডস অর্থাৎ তাদের যে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রয়োজন হয় সেগুলো তারা যে ভাতা পায় সেটা দিয়ে তারা পূরণ করে। সাচ এস নিউট্রিয়াস ফুড অ্যান্ড ইনফ্যান্ট কেয়ার অর্থাৎ তাদের যে পুষ্টিকর খাবার এবং ইনফ্যান্ট কেয়ারের জন্য যে টাকাটা এবং প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী সেটা তারা অ্যালাউন্স যেটা পায় বা ভাতা সেটার মাধ্যমে তারা পূরণ করে, কিন্তু তারা না পাওয়ায় এখন তারা হার্ডশিপের মধ্য দিয়ে যাচ্ছে। উই হ্যাভ আর্লিয়ার হার্ড অর্থাৎ আমরা পূর্বে শুনেছি অ্যাবাউট বেনিফিশিয়ারি ইনক্লুশন প্রবলেমস অর্থাৎ বেনিফিশিয়ারি অন্তর্ভুক্তি যে সমস্যা সেটা সম্পর্কে ইন দিস প্রোগ্রাম অর্থাৎ এই কর্মসূচিতে, এজ ওয়েল এজ তাছাড়াও ইনস্টেশনস অফ নিউ এনরোলমেন্ট অফ বিং স্টলড অর্থাৎ যে নতুন এনরোলমেন্ট বা নিবন্ধনকরণ সেটার প্রক্রিয়া বিং স্টলড অর্থাৎ যেটা কিনা বন্ধ করা হচ্ছে বা স্টপ করা হচ্ছে। স্টল মানে হচ্ছে টু স্টপ সামথিং। পেমেন্টস বিং সাসপেন্ডেড, এবং যে পেমেন্টগুলো সেগুলোকে সাসপেন্ডেড করা হচ্ছে বা স্থগিত করা হচ্ছে। দ্য নিউ ডেভেলপমেন্ট অর্থাৎ নতুন যে অগ্রগতি হাউএভার তবে পয়েন্টস টু আ ফার সিরিয়াস প্রবলেম, যেটা কিনা ইঙ্গিত গ্রহণ করছে একটা ফার সিরিয়াস প্রবলেম অর্থাৎ খুবই গুরুতর সমস্যাকে। অ্যাজ ইট শোর, যেহেতু এটা দেখাচ্ছে হাউ ভালনারেবল কতটা ঝুঁকিপূর্ণ সাচ সাপোর্ট প্রোগ্রাম অর্থাৎ এই সহায়তা প্রোগ্রামগুলো ফর আন্ডার প্রিভিলেজড কমিউনিটিস, এখানে আন্ডার প্রিভিলেজড মানে হচ্ছে সুবিধাবঞ্চিত কমিউনিটিস বা সম্প্রদায়ের জন্য ক্যান বি টু দ্য ইনক্রিজিংলি ইন্ডিজিনিয়াস আইডেন্টিটি ফ্রড, যেটা কিনা খুব সহজেই ক্রমবর্ধমানভাবে চালাকির সাথে আইডেন্টিটি ফ্রড করার মাধ্যমে ইউজিং ডিজিটাল প্ল্যাটফর্মস অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা আইডেন্টিটি ফ্রড করার মাধ্যমে খুব
সহজেই সেগুলোকে টাকাগুলো চুরি করতে পারে। ইন রিসেন্ট ইয়ার্স অর্থাৎ সাম্প্রতিক বছরগুলোতে উই হ্যাভ অফেন কাম অ্যাক্রস অর্থাৎ আমরা প্রায়ই সম্মুখীন হয়েছি সিমিলার রিপোর্টস অর্থাৎ একই ধরনের রিপোর্টসের বা প্রতিবেদনের অন ভেরিয়াস গভর্নমেন্ট অ্যালাউন্সেস অর্থাৎ বিভিন্ন গভর্নমেন্ট যে অ্যালাউন্স দেওয়া হয় বা ভাতা দেওয়া হয় সেখানে বিং স্টোলেন অর্থাৎ যেগুলো কিনা চুরি করা হচ্ছে, ইনক্লুডিং বাই দ্য স্টিলিং দ্য এনআইডি ইনফরমেশন অফ ভিকটিমস অর্থাৎ ভুক্তভোগীদের যে এনআইডি ইনফরমেশন বা তথ্য সেটা চুরি করা থেকে শুরু করে সেটাও অন্তর্ভুক্ত রয়েছে। নেক্সট, ইট ইজ রিজনেবল অর্থাৎ এটা যুক্তিসঙ্গত টু থিঙ্ক দ্যাট অর্থাৎ ভাবা যে সাচ স্কিম অর্থাৎ এই ধরনের পরিকল্পনাগুলা বা ষড়যন্ত্রগুলা ক্যানট বি ফোল্ড অফ অর্থাৎ যেগুলো কিনা সাকসেসফুলি সম্পাদন করা যেতে পারে না উইদাউট দ্য ইনভলভমেন্ট অফ ইনসাইডার্স অর্থাৎ ইনসাইডার যারা রয়েছে এর ভিতরে যারা কাজ করে তাদের ইনভলভমেন্ট বা জড়িত থাকা ছাড়া সেটা সাকসেসফুলি করা যেতে পারে না। এখানে ইনসাইডার সম্পর্কে বলা হচ্ছে দোজ ডিরেক্টলি এনগেজড ইন দ্য অ্যালাউন্স ইনিশিয়েটিভ অর্থাৎ এই অ্যালাউন্স ইনিশিয়েটিভের সাথে যারা কিনা সরাসরি জড়িত। ইন দ্য বাগমারা কেস অর্থাৎ বাগমারা ঘটনায় দ্য ভিকটিমস অর্থাৎ ভুক্তভোগীরা হ্যাভ অলসো ব্লেমড তারা আরও দোষারোপ করেছে ইনসাইডার ইনভলভমেন্ট অর্থাৎ ইনসাইডার বা এই সংস্থার সাথে যারা জড়িত বা কাজকর্মে নিয়োজিত তাদেরকে ব্লেম করেছে বা দোষারোপ করেছে। ক্লেমিং দ্যাট অর্থাৎ তারা দাবি করেছে অনলি দ্য রিলেভেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ প্রাসঙ্গিক যে ডিপার্টমেন্টগুলো রয়েছে হ্যাজ দ্য অথরিটি তাদের অথরিটি রয়েছে বা তাদের ক্ষমতা রয়েছে টু মডিফাই অর্থাৎ চেঞ্জ করার বা পরিবর্তন করার দেয়ার অ্যাকাউন্ট ইনফরমেশন অর্থাৎ তাদের যে অ্যাকাউন্ট ইনফরমেশন বা নাম্বার ছিল সেটা মডিফাই করার জন্য একমাত্র শুধু রিলেভেন্ট ডিপার্টমেন্টের যারা অথরিটি রয়েছে তাদেরই শুধু তাদের ক্ষমতা রয়েছে। মোরওভার তবে দেশের তারা বলেছে দ্য ফ্রড ইনভলভমেন্ট অর্থাৎ এই প্রতারণাটা ইনভলভড টেম্পোরারি অল্টারিং অর্থাৎ যেটা কিনা টেম্পোরারিলি বা সাময়িকভাবে অল্টারিং, এখানে অল্টারিং মানে হচ্ছে পরিবর্তন করা দেয়ার মোবাইল নাম্বারস অর্থাৎ তাদের যে মোবাইল নাম্বারটা ছিল সেটা টেম্পোরারিলি চেঞ্জ করা হয়েছিল বা অল্টার করা হয়েছিল বিফোর ফান্ড ডিসবার্সমেন্ট অর্থাৎ ফান্ড যখন ডিসবার্সমেন্ট বা বিতরণ করা হবে সেটার পূর্বে তাদের নাম্বারটা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। রিভার্টিং দেম আফটারওয়ার্ড পরবর্তীতে আবার তাদের নাম্বার দেওয়া হয়েছে বিতরণ করার পর টু অ্যাভয়েড ডিটেকশন অর্থাৎ তারা যাতে ডিটেক্ট করতে না পারে বা শনাক্ত করতে না পারে কোথায় টাকাটা গিয়েছে সেটাকে এড়ানোর জন্য। ইন্ডিকেটিং কোঅর্ডিনেটেড অ্যাকশন যেটা কিনা একটা কোঅর্ডিনেটেড অ্যাকশন বা সমন্বিত অ্যাকশনের ইঙ্গিত বহন করে। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel. And if you want to improve your overall understanding in English, don't forget to read newspaper every single day. And if you don't comprehend newspaper, don't forget to come to my YouTube channel because I always try to make videos for you guys to uplift your skills in English. So read newspaper every single day and keep learning, keep shining.